নমস্কার বন্ধুগণ, ভারতের ৫১টি শক্তিপীঠের মধ্যে এক পবিত্র স্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কেতুগ্রাম। এখানে অধিষ্ঠিত আছে মা বাহুলা বা বহুলা সতীপীঠ। ভক্তদের বিশ্বাস এই স্থান অলৌকিক শক্তিতে ভরপুর। আজ আমরা জানব কেতুগ্রামের এই শক্তিপীঠের ইতিহাস, রহস্য ও মাহাত্ম্য। পুরাণ অনুযায়ী যখন সতীর দেহ ভগবান শিবের কাঁধে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য করেছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন। এই কেতুগ্রামে নাকি সতীর বাম বাহু পতিত হয়েছিল, তাই এই স্থানটি বাহুলা সতীপীঠ নামে পরিচিত। এখানে দেবী পূজিত হন মা বাহুলা নামে এবং ভৈরব রূপে পূজিত হয় বীরভদ্র। কেতুগ্রামের এই মন্দিরটি খুব বড় নয়, কিন্তু ভক্তির আবেগ পরিপূর্ণ। চারিদিকে সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ, তার গ্রাম্য আবহাওয়া সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি তৈরি করে। মন্দিরের ভিতরে দেবীর মূর্তি অত্যন্ত প্রাচীন ও শক্তিময় বলে মনে করা হয়। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে পুজো দিতে আসেন এবং তাদের মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে দুর্গাপূজা, কালী পূজা ও অমাবস্যার দিনে এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন মা বাহুলা ভক্তদের সকল দুঃখ কষ্ট দূর করেন এবং জীবনে সুখ সমৃদ্ধি এনে দেয়। এই মন্দিরে মানত পূরণ হলে ভক্তরা বিশেষ পূজা দিয়ে কৃতজ্ঞতা জানায়। কেতুগ্রাম পৌঁছাতে হলে আপনাকে বর্ধমান বা কাটোয়া থেকে সহজে বাস বা গাড়িতে পৌঁছানো যায়। নিকটবর্তী রেল স্টেশন কাটোয়া, সেখান থেকে অল্প সময়ে মন্দিরে পৌঁছে যাওয়া যায়। মা বাহুলার এই পবিত্র শক্তিপীঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি, বিশ্বাস, অলৌকিক শক্তির প্রতীক। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।